নমস্কার নমস্কার নমস্কার। আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে, দে বলে ওরে জানোয়ার খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাঁটতেছি নিজেকে দেব বলে মনে ভাবছি। তবে ভয় পাবার কারণ নেই বৌদি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি। তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিন সকালবেলা স্নান করে ঠিক ওইভাবে ভিক্ষায় বেরিয়ে গেছি। আর যেতে যেতে দেখি না একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। তা আমি বলি তাহলে ব্যবসাটা এখান থেকে শুরু করি বলে দাদা সবে গিয়ে সেই আনন্দে হাত পেয়ে দিছি। কোথায় এক ডেঙেরা ছেলে ছিল, আমার হাতের মধ্যে এক থাপা থুতু ফেলে দেবে রে। সকালবেলা পুরো আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না, এনাদের কাছে চাইলে পাওয়া যায় না, এখানে আর থাকবো না, আমি চলে যাব সেই মহাকুম্ভ মেলা। मुझको थोड़ा रंदी घुमा के आना के चला चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारी मुट्ठी बना के ऑल द रेजनी फैन ऑल द केजनी के ऑल द रेजनी फैन ऑल द केजनी के। বৌদি গো মুখের ভাব দেখো, ঠিক জানে প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांसी 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 मुझको थोड़ा रंदी घुमा के आना के चला चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारी मुट्ठी बना के ऑल द रेजनी फैन ऑल द केजनी कैन ऑल द रेजनी फैन ऑल द केजनी कैन लुंगी डांसी 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 लुंगी डांसी। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছে আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা একটু আপনাদের কাছে খুলে বলি। আমি তো একজন বড় পকেট মা। দিদিকে এটা আমার ব্যবসা না, আমার স্বামীর ব্যবসা। তারও আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করা দরকার, ভিক্ষা করবি, তার লোকের পকেট মারি করবি কেন? দিদিকে ট্রেনে পকেট মারি করতে গিয়ে ধরা পড়েছি, ট্রেনে তো জামার মেরেছি, সেখান থেকে মারতে মারতে স্টেশনে লাভেছি, সেখান থেকে মারতে মারতে রেল লাইনে ফেলে দিয়েছি, দুটো হয়ে গেছে। আর এই স্বামীটা যখন চলে গেল, স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন আমি পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকারও কোনো গন্ধ পাচ্ছি না। আমি কি করি কি করি, হঠাৎ দেখিনি একজনের পকেট থেকে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছে। আমি যে কোনো উপায় মানি ব্যাগটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখেনি, সামনের পকেটে রেখেছে। রাখলো। আমি তখন মনে মনে ভাবছি, বাচ্চাধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগ তুলে নেবো। তারপরে দিদিরে কি বলবো, আস্তে 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 করে তার সামনের পকেটে হাতটা ঢুকিয়েছি। ঠিক আছে, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেকেন্ডে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা, কি লজ্জা রে দিদি, তোদের কাছে কি বলবো। আমি এক সাইডে চুপ করে দাঁড়িয়ে আছি, আর সে শুধু চৌমৌ করতে, কে হাত দিল কে হাত দিল। আমি কোথায় যাই কি করি, টুক করে একটা স্টেশনে লেবে গেলাম। ও সর্বনাশ, সেও আমার পেছনের মধ্যে লেবে গেছে। ও ঠিক জানতে পেরেছে এই লোক আমার পেছনে হাত মেরেছে। আমি কি করি, কোথায় যাই, টুক করে একটা গলি দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজে খুশাউরি বলে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকের আমি এসেছি যে কোনো কারোর পকেটে মানি ব্যাগ তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না যেতে, ধরবো এ ভাবছে। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না যেতে, ধরবো এ ভাবছে। ও সর্বনাশ, এ তো সে কি বলা গেছে, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? তোর সঙ্গে কি বলা কথা ছিল? এই কি বলা গেছিল মানে? আমার বলা কথা ছিল আমি পকেট মারি করবো, তুই ভিক্ষা করবি, আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আসবি। মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পিছন পিছন আমার যেতে হবে? তা ও দাদা, আমার কি একটাবার ইচ্ছা হয় না যে আমি একটু ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো?
বৌদি এই কি? এটা কি হলো? কেন কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ? আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এই, এটা ক নম্বর হিল তোলা জুতো বাঁধান কাবাট কাবাট করে ঝাড়বো জানি? বুঝতে পারিনি? কি? তোর মাথা চুল বড় ছিল এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ কি ঢয়ের গল্প? আমার চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি। আচ্ছা, তাই তো চুলটা একটু ছাগল কাটিং কাটিয়েছি। মাথায় তো বিশাল বুদ্ধি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করতেছি, উত্তর দে তো। বল। বল তো, নদীর জল তো নোনা, হ্যাঁ। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয় তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছাপ? কিভাবে রে হাউড়ি? বুঝতে পারিসনি? বলে ফেল। নদীর জল নোনা, হ্যাঁ। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো তীক্ষ্ণ নোনা, বাবা গো। তা সেটাতে বিল লবণ কেন হবে না? বাবা। এই, এই! তা তোর পিঠে ব্যাগ বুকে স্ক্যানার কোথায় যাচ্ছিস? বৌদি রে, এই অধম আর এখানে থাকছে না। কেন তুই কোথায় যাচ্ছিস? এই অধম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলা। ও সর্বনা, কুম্ভ মেলা মানে সেই 200 কত বছর পর পর সেই গঙ্গার চানে যে চ্যানটা আসে, হ্যাঁ, হ্যাঁ। তা ওই মেলায় গিয়ে তুই কি করবি? বৌদি রে, থাম, থাম, থাম। এখন সারাসারি কোটাল আসনে ওইভাবে ঢেউ তুলিনিস। হে বৌদি, এ কি? সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান, হ্যাঁ। তো 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, হ্যাঁ। যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ওমা, ও তো কোটি কোটি টাকা। হ্যাঁ। আমার নিচো এখানে ব্যবসা ভালো হচ্ছে না। এই গোপাল, হ্যাঁ, সেই বাচ্চা ছেলেদের মতো নেকামো জুড়েছি। মোটেও না দাদা, কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা, মোটে তো নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে যাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? Yes. ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো আর বাদ বাকি টাকাগুলো ফোন পে স্ক্যানারে মেরে নেব। সে নাই বুঝলাম, ওই টাকাগুলো আনবি কিভাবে? ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? হ্যাঁ। ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। এই কলকে বলিনি, সেটা কি? জানি না। না। মানে হেলিকপ্টার। ভগবান, মা গঙ্গা দেবী, তুই সামনের মাঝে একটু ফাঁক করে দেয়, ভ্যার ভ্যার করে ঢুকে যায়। তারপরে ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো। হ্যাঁ। এসে বৌদি ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও বাবা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? এ তোর কি হবে? হ্যাঁ? এ তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? আমার কি কিচ্ছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? এ বৌদি, এ কি? ওই টাকা যদি আমি সহজ ভাবে আনি, ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে না, ধরে পক করে লকাবে ঢুকিয়ে দেবে। হ্যাঁ। তাই আমি অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, হ্যাঁ। ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলি শোন, ওই সব ঝামেলার মধ্যে নিজেকে জড়াস না। দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, হ্যাঁ। দুজনে খাই আয়। তোর কোনো কথা শুনবো না, আমি যাবো বলেছি মানে যাবো। देखिया तू मेरा मन हाय दैया मार डाला तुमसे कोई नहीं प्यारा तो कैसे किया हमने यो यारा दीवाना कहो दीवानापन तुमसे कोई नहीं प्यारा लो कैसे दिया हमने यो यारा दीवाना कहो दीवानापन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन ओ सजन ले गया तू मेरा मन আই এম লিলিমা, আমি একজন সরকারি আইসিডিএস এর দিদিমণি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু এখনকার মায়েরা বোঝে না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা এসে খিচুড়ি নিয়ে গেল। তোলো! হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম লিলিমা। তাই এত করে বলতে গিয়ে একবার কি তোলা যায় না?
ভালো ভালো বলছি এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুমি তুলবে, যখন আমি বারবার আসবো, তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে বালতির বেটা মাথায় করে ষাট মারে। বাবার ছেলে মেয়েছি ঘাড়ে হাত দিবি, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি। আমি এসেছি যখন তুলে তবে যাবো। আইয়াম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। দিদিমণি হ্যাঁ। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা নেই, আমি এসেছি মানে তুলে তবে যাবো। আইয়াম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে ভুলে যাবে, শব্দ হবে ভুলে যাবে, হবি রে না যাহা। আইয়াম নীলিমা, চড়াবো চড়াবো তোরে গাল। বাদুড়ে লুচে খাবে, চুষে রে বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভাইকে দেবো আরে দিদিমণি তুমি কোথায় গেলে? আরে চালে পোকা পড়েছে, মেয়েরা ঝাঁটা নিয়ে ছুটে আসতে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি থেকে দিয়েছে। ভাই কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি। দাদা গো, এদের জ্ঞান এত কম, স্থান কাল পাত্র বোঝে না, ডিসকভারি চ্যানেলে ধরে বসে আছে। ও বাবা গো। ও সবনাশ, এ তুই কোথায় ছিলি, কোথায় এলি, তোর মাথা ভালো কিভাবে? বৌদিরে দুঃখের কথা কি বলবো? কেন কি হয়েছে? আমি তো কুম্ভ মেলা চলে গেছি। আচ্ছা। গিয়ে দেখি না প্রচুর ভিড়। হ্যাঁ। ভিড়ের ভেতর গা গালানো জানে। আচ্ছা। এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি। যাচ্ছি যা না। যাচ্ছি যা না। যাচ্ছি। ওই ইউ রাস্কেল, তা যাচ্ছি যাচ্ছি বলে ওই দিকে যাচ্ছি কেন? তাই তো দেখাচ্ছি। এই তারপর কি হলো? তা বৌদি ভিড়ের ভেতর ঢুকে গেছি। হ্যাঁ। হঠাৎ দেখি না একটা হাতির মতো মোটা মেয়ে হ্যাঁ ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে। বাজে মেয়ে ছেলে যেন রাজ ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। সেই মেয়েটার পার ফাঁকের ভেতরে দেখি না বৌদি হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে। ও সর্বনাশ, তারপরে তুই কি করলি? এবার তুই জানিস আমাদের লোক প্রচুর। হ্যাঁ। সেই টাকার দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি। যা না। যাচ্ছি তুলে নে না। যাচ্ছি যা না। যাচ্ছি। তা তোর কি গৌড়ে শ্মশানে যাই বলে লেগেছি? তা যাচ্ছি যাচ্ছি বলে আমার দিকে আসতে কেন? আমি তো দেখাচ্ছি। ওই তারপর কি হলো? তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি। হ্যাঁ। সেই মোটা টাকার বান্ডিলে হাত দেবো। হ্যাঁ। সেই হাতির মতো মোটা মেয়েটা কেন কি করেছে? আমার মুড়ার ওপরে পা তুলে দেবে রে। বৌদি রে, ভেবেছিলাম অ্যাম্বুলেন্সে করে আমি টাকা আনবো, নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই পই করে বলেছিলাম যাস না যাস না যাস না। তাই এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করছি না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই আপনি কেন কিনেছেন চেনেন? চিনি মানে এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, রাসের মতো ব্যবহার। কেন তোমার কি কেমড়েছে? কোথায় কামড়েছি? দাগ দেখা দেখা। না না দিদি ভাই কামড়াইনি। তা কি করেছে? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? আমি বলতে পারবো না। বলুন না। দেখো দিদি ভাই আমি বলতে পারবো না। আরে ন্যাকামো করবেন না, বলুন। আমাকে বলে তোলো। কি আপনার মতো ম্যাডামের বলে তোলো? ইয়েস বেবি, আমি বলেছি। তোর বেবি গতগুলো পুঁতে রাখো জানিস? এই তুই ওনার চিনি, উনি সরকারি চাকরি করে। পুলিশ যদি জানতে পারে এরকম দুর্ব্যবহার করেছো, তাহলে থানা থেকে এসে ঘাটতি ধরে থানায় তুলে নিয়ে যাবে। সরকারি চাকরি করা বলে কি মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? কি ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব কখন ছোট করব সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। আচ্ছা। তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? শিশুদের মিড ডে মিলে ছোঁয়া মারিয়েছিলে, শিশুদের মিড ডে মিলে ছোঁয়া মারিয়েছিলে। পোকা চালের খিচুড়ি। হাই কি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই আপনি কিছু করবেন না, আমাকে কিছু করতে হবে। করুন না, আপনার দৌড় আমি দেখতে চাই, করুন। কি করবে? আবে তুই কি করবি বে? হ্যাঁ? হ্যান্ডেল দেখাচ্ছিস? হ্যান্ডেল? হ্যান্ডেল দিয়ে এমন তোর ইঞ্জিন স্টার্ট দিয়ে দেবো না, গুড়গুড় করে ঘরে চলে যাবি। অত হ্যান্ডেল দেখাউনি, হ্যাঁ? গোত্তা জানো? হ্যাঁ। পেছনে এমন গোত্তা তো রোডে গিয়ে পড়বে। হ্যাঁ লাগবে। এই তোলাদের কি বিষয় রে? এই দা এ নেকি ভুলে গেছে, আমাদের ঘরে দুটো বাচ্চা আছে সেটা জানি না।
ও সর্বনা, তুই বিয়ে করলি কবি? ভগবানের কিভাবে বোঝাই রে, শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়, মাদার টেরেজা সন্তান জন্ম দেয়নি, তা সে সন্তানের মা হয় না? চরে ফেলবো দাঁত, পাঠাবো মরে গিয়ে। দিদিমণি, মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মোরগে। এই দেখ, কোমরে লাথি মেরে কোমরে মেরুদণ্ডে হাড় ভেঙে দেবো জানিস? কেন রে? এই এরা মোড়ো কিভাবে ডিম দেবে রে? আচ্ছা বৌদি, ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, আছে। তুই খড়ের ভেতর আটকে রেখেছিস, রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে? ওইছে দেখো, কথাবার্তা শুনতে পাচ্ছে, মেমোরি খোঁড়ে বোধ কিরম করবে, ক ক ক ক ক। যেন কবাডি খেলার ডাক এনেছে, ক ক ক ক ক ক। তাহলে ওই রকম করবে? হ্যাঁ। সেই ডাক শুনে আমার এরাম ওরা কি করতে জানি? কি করছে? সে খালি এরাম করতেছে, ককারে ক। মা গো, মায়ের বুকির ছাতা উঠে কি আমি কিতকিত খেলবো নাকি বলে? এই মোড়কে থেকে এত তোর বিতাল গতি কেন? আমি বুঝতে পারিনি, আলুর বস্তায় মাথা মেরে মাথা ঘুরে পড়ে গেছি। এটা আলুর বস্তা? আচ্ছা বৌদি, আমার এনামর যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, হ্যাঁ। সে কি ডিম দেবে? ভিখারি ভিক্ষা চাল মেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। এই দে এক চরে 32টা দাঁত ফেলে দেবো জানিস? শেষ। দিদি গো, কি বলবো, পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। যে কোনো উপায় এর তার হাতে ধরে ঘুষ ঘাস দে এই হেল্পারি চাকরিটা আমি পেয়েছি, আর এই টাকা নিয়ে আমি রাস্তার কুকুরে দেবো। চরে ফেলবো দাঁত, পাঠাবো মরে গিয়ে। মুরগি হোক যত চালাক, ডিম দেবে মোরগে। ভিখারি ভিক্ষা চাল মেটে না খিদে। রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানে রেখে সরকারি মিটে মিলে, রামকৃষ্ণ গানে রেখে সরকারি মিটে মিলে। যে না ভা না দিলে ফাটাবো পড়া হাড়ি। এই, দুটো চোখ তুলে নিয়ে কেন করিস পাড়াবাড়ি? ছোট তো ছিল বৌদি কি করে? এ তুই অনেক ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝারি চুল, অনেক চুলের কথা বলছিস, সব চুল মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো কি বিষয় তোর খুলে বলতে হবে। ঠিক আছে, ভালো করে শোন, কেন আমি দিদিমণির তোলো বলেছি। বল। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে সেই রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকেট মানে সেই খ্যাকার খেঁকি কুকুর দুটো। ওই জন্য তো দিদিমণি বারবার বলছি তোলো তোলো, মানে যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে, উনি কি ভাত আর খিচুড়ি দেবে? মা গো মা, তা তুই কোথা থেকে শুনি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া? ওই রাতে ঘরে শুস না বাইরে শুস রে? কেন, আমি আমার মেজো ভাসুরি গাছ। বাবা, তোর ঘর নেই, তুই উল্টো জায়গায় গিয়ে শুচ্ছিস। আচ্ছা, তুই কি খবরে শুনেছিস কি? যে সরকার ঘোষণা করেছে রাস্তার কুকুরে মিড ডে মিল দেওয়া হবে? ফালতু কথা বলিস না, মাথাটা আমার গরম করিস না। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। ম্যাডাম, হ্যাঁ? আপনি একটু অফিসে ফোন করুন তো। ওকে ওকে। ওকে ওকে ওকে, আমি বলে আমার ওকে। হ্যালো, হ্যাঁ 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। বাবা গো, আমি নীলিমা। এত করে চাইলাম তো দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে স্যার? হুম, ও আচ্ছা স্যার, ওকে ওকে রাখুন। হ্যাঁ, স্যার ওকে ওকে কি বললো? হেই শোন, হ্যাঁ। তুই যেটা শুনেছিস না হ্যাঁ। একদম ঠিক শুনে। দেরি করলি, দাও দাও দাও। তারপর এটা বলতে দে। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে। আর কি দেখেছি? ওই দেখ দিদিমণির কোথায় মৌচাক বাসা করেছে। মা গো মা, তোমরা এরকম হা হা করে ঢলে পড়তেছো, একটা চাকরিজীবীর নামে এত বড় দুর্নাম। এই ওইটা মুখচাক, 3-4টে কোটাল খেয়েছে, মধু হবে ভাই। এই ভাঙবাই, কানে এপারে লাথি মেরে ওপারে খোলসা বের করতে হবে জানিস? আগুন কর। এই, ওটা মৌচাক নয়। ওটা কি? ওটা ম্যাডাম ওনার পেটিতে হালকা পাতলা একটু প্রজাপতি ট্যাটু করেছে। ওটা প্রজাপতি? হ্যাঁ। তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে, কেন, কি করে? কারণ ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। ফালতু কথা বলো না, রাজেশের বাবা এসেছে, কাবলা কেটে দেবে। হে বাবা, সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে, হ্যাঁ। কিন্তু আমাদের সেন্টারের দিকে খবরটা পাস হয়নি। আচ্ছা। যখন পাস হবে তখন তোকে দেওয়া হবে না পাস। কি বললো? এখনো পাস হয়নি, সে উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো, যেদিন ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে পাওয়া যাবে সেই দিন তোমার রকেট আর রকেট পাইবে। তা তোর একটু লজ্জা করলো না? মানুষজন খেতে পায় না, তুই কুকুরের ভাত তরকারি নিতে চলে এলি। বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পার হয়ে যায়? শুধু তাই নয়, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পাবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 চাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল রে ভাই, তাকে দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। চিন্তা করো বাবা, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের মধ্যে গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে সবাই মিলে বলো না, ওরা রাস্তায় অসহায় কুকুর বলে ওদেরকে জীবনের এতটুকু দাম নেই? সত্যি, হ্যাঁ, আজ তোর কুকুরের প্রতি ভালোবাসা থেকে
আজ আমার টমার জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি টমার জেলি মানে? আরে বোকা, টমার জেলি মানে সেই কার্টুনি টমার জেলি না। তবে? আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে। বাবা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমার জেলি। বাহ। কিছু না হোক মাস গেলে ওদের পিছনে আমার 10,000 টাকা খরচা। চমৎকার দিদিমণি চমৎকার। বাজার থেকে কুকুরকে নিয়ে এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবারও ভাবছো না। দিদিমণি মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে, কিন্তু রাস্তা থেকে যদি একটা ছোট্ট কুকুর এনে তুমি ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি এটাও ভালো করে শুনে রাখো। যদি কোনো বিপদের সংখ্যা আসে না, তখন এই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। হ্যাঁ। তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হয়ে এই রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। হে মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। যাবে ছেড়া बदहार किसी ने झुमके सावन लाया। आग लगा दी पानी में जब दीपक राग सुनाया। जाबे छेड़ा बदहार किसी ने झुमके सावन लाया। आग लगा दी पानी में जब दीपक राग सुनाया। सात सुरों का संगम ये गीत जीवन गीत की माला। हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी माला, बांसुरी माला।